তো হ্যালো গাইস, আমার নাম দীপ আর তোমরা দেখছো ডিআরডি গ্রামীণ ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে একটি নতুন গল্প শোনাবো। গল্পের নাম ভূতের ডাক। রাত তখন 12:30। রিমঝিম বৃষ্টির শব্দে ঘরটা যেন আরও নীরব হয়ে উঠেছে। শহর থেকে বেশ কিছু দূরে একটা ছোট্ট গ্রাম। লোকজন বেশিরভাগই রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে, কিন্তু অবিক এখনও জেগে আছে। আজ সে এই গ্রামে নতুন এসেছে, ঘরের নতুন পোস্টমাস্টার হয়ে। পুরনো কাঠের টেবিলে বসে যে পুরনো চিঠিগুলো দেখছিল। বেশ কিছু চিঠি পড়ে গিয়েছে, কিন্তু কিছু চিঠি আজও খোলা হয়নি। আচমকা একটা পুরনো হলুদ খামের চিঠি তার নজরে এলো। কাগজের রং এমন হয়ে গেছে যেন মনে হচ্ছে অনেক বছরের পুরনো। খামের ওপরে প্রেরকের নাম নেই, শুধু লেখা আছে কৃষ্ণপুর, ডাকঘর 1982। অভি কৌতূহল চাপাতে না পেরে চিঠিটি খুলে ফেললো। ভেতরে লেখা পড়তে গিয়ে তার হাত কেঁপে উঠল। প্রিয় পোস্টমাস্টার, আমি জানি আপনি এখন এই চিঠি পড়ছেন। আমি জানি না, কিন্তু আমি সব জানি। আমি জানি আপনি এই চিঠি পড়ার পরেই বাইরে যেতে বাধ্য হবেন, আর তারপর আপনি আমার সামনে আসবেন। তারপর কি হবে সেটা আমি জানি, কিন্তু আপনি জানেন না। আপনার অপেক্ষায় বিপিন। কের কান দিয়ে ঠান্ডা শিরশিরে একটা অনুভূতি নেমে এলো। বিপিন? এই নামে তো সে কোনো প্রেরক নাম দেখেনি। তাছাড়া এটা 1982 সালের চিঠি, এত বছর পরে এটা এলো কীভাবে? বাইরে তখন মেঘ ডাকছে। হঠাৎ যেন দরজায় একটা শব্দ হলো, টোক টোক। অভিক চমকে উঠল। এত রাতে কে এলো? গ্রামের তো সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সে ধীর পায়ে দরজার কাছে এগিয়ে গেল। কাঁপা কাঁপা হাতে দরজাটা খুললো, কিন্তু দরজার ওপারে কেউ নেই। শুধু বৃষ্টি ভিজা বাতাস এসে তার গায়ে লাগলো। সে দরজা বন্ধ করে আবার টেবিলে ফিরে এলো, কিন্তু এবার সে যা দেখলো তাতে তার দম বন্ধ হয়ে আসার জোর। টেবিলের ওপারে সেই হলুদ খামের চিঠিটি নেই। তারপর আবার দরজার শব্দ হলো, টোক টোক টোক। অভিক এবার ভয় পেয়ে গেল। দরজা খুলে বাইরে তাকাতে দেখতে পেল একটা ছায়া মূর্তি ধীরে ধীরে কুয়াশার মধ্যে এগিয়ে আসছে। তার হাতে একটা খাম ধরা। অভিক পেছাতেই থাকলো। ছায়াটা কাছে আসতে দেখতে পেল লোকটার মুখ নেই, একেবারে ফাঁকা। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো তার হাতে থাকা খামের ওপারে লেখা, পোস্টমাস্টার অভিককে। অবিকা সহ্য করতে পারলো না, এক চিৎকার দিয়ে দরজা বন্ধ করলো। দ্রুত জানলার দিকে দৌড়ে গিয়ে দেখলো ছায়াটা দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর তার চোখ নেই, মুখ নেই, তবু সে যেন অভিকের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ দরজার ওপাশে ফিসফিসটা কথা শোনা গেল, অভিক, আমার চিঠিটা পৌঁছে দাও, 42 বছর অপেক্ষা করছি। অভিক আর কিছু শুনতে পারলো না, তার মাথা ঘুরতে এলো, চোখ অন্ধকারে এলো। পরের দিন সকালে গ্রামের লোকজন ডাকঘরে দরজার সামনে ভিড় জমিয়েছে। ভেতরে ঢুকে দেখলো অভিক টেবিলের ওপর পড়ে আছে। তার হাত শক্ত হয়ে একটা হলুদ খাম চেপে ধরেছে, আর তার মুখের অভিব্যক্তি যেন ভয় আর বিস্ময়ে জমে গেছে। কি আশ্চর্য ব্যাপার হলো, চিঠির ওপর লেখা ছিল, পোস্টমাস্টার বিপিন, 1982। কে ছিল বিপিন, আর কেনই বা তার চিঠি অভিকের কাছে এলো? এই রহস্যের উত্তর কেউ পেল না। শুধু জানা গেল 1982 সালে এই ডাকঘরে এক পোস্টমাস্টার হঠাৎ নিখোঁজ হয়েছিল। তার নামও ছিল বিপি। তো বন্ধুরা, গল্পটা আমি এখানে শেষ করছি। যদি গল্পটি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাও। আর ঠিক কালকে সন্ধ্যে 6টায় নতুন ভিডিও আসছে। ধন্যবাদ।